আলহামদুলিল্লাহ, বিমানবন্দরে আগুন সেটা অবশ্যই ফাঁস হচ্ছে। কারা এই আগুন লাগিয়েছে সে কথা অবশ্যই উন্মোচিত হবে। আপনারা অবশ্যই একটু পরে একটা ভিডিও দেখতে পাবেন যে কারা এই কাজটা করলো। তাদের মুখ দিয়ে এমন এমন কথা বের হয়ে যাচ্ছে, জনগণ যাতে কিন্তু বোঝে যে তোমরা মনে করছে মনে হয়, আমলিক মনে করছে মনে হয় যে আমরা আহ শাক দিয়ে মাছ ঢাকবো, এমন একটা পরিকল্পনা তারা করেছে। সমস্ত এই বাংলাদেশের যত অঘটন ঘটতেছে এই আমলিক দোসররা তারা করতেছে, কিন্তু তারা মনে করতেছে মনে হয় আমাদের এই প্ল্যান প্রোগ্রাম কিছু বুঝতে পারতেছে না। অবশ্যই সকল জনগণ বুঝতে পারতেছে, এবং আপনারা যারা মনে করতেছেন আমরা আবার আসব, আমরা এই দেশে আবার রাজত্ব করব, আমরা আবার আবার আমরা হচ্ছে জনগণকে হয়রানি করব, আমরা আবার রাজত্ব করে তাদেরকে অনেক মারবো, এ করবো তা করবো, এমন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন যে অবশ্যই তারা বলতেছে যে যারা আছে এই চব্বিশের যে তারা দেশ স্বাধীন করেছে, এই 24 তাদের ভিতরে এমন ভাবে খারাপ একটা বাজে কথা বলে তিনি এমন কথা বলতেছেন। তার মানে কি এই 24 যারা আন্দোলন করেছে তাদেরকে তারা মানে না, তাদের তো রাগ তাদের উপরে, এবং বলতেছে যারা সত্যকার যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে ওই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে যারা অবমাননা করেছে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এই সমস্ত কথা তেনারা বলতেছেন। একটু এই ভিডিওটা আমরা শুনে আসি কি অবস্থা, তিনি কি বলছেন। তার কথার ভিতর দিকে দিয়ে সব বের হয়ে যাচ্ছে যে কারা এই আগুনটা লাগাইয়েছে, এই বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে কারা আগুন লাগিয়েছে। অবশ্যই এর কথা শুনে এই দোসরদের, এই আমলিকের দোসরদের কথা শুনে অবশ্যই বোঝা যাবে যে এটা আর কেউ করে নাই, ইনি এই আমলিকে করেছে। এই সমস্ত ষড়যন্ত্র করতেছে, এখনো ওই বিদেশের মাটিতে বসে বসে এখনো ষড়যন্ত্র করতেছে যে বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য অনেক ষড়যন্ত্র করতেছে। আসুন তাহলে এই আমলিকের দোসরের কাছ থেকে একটু কথা শুনে আসি। আমাদের দেশটার ভিতরে ঢুইকা আমাকে ধ্বংস করতেছে, আমাদের প্রতিশোধ আছে। ইউনূস বাংলাদেশে আসছে আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য। 5ই আগস্টের পরে যারা স্বাধীন বলে এগুলো ভুয়া, এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। মুক্তিযুদ্ধের এই আন্দোলনের পরে যারা অসম্মান করছে, মুক্তিযুদ্ধের যারা অস্বীকার করছে, তাদের বিচারও বাংলার জমিনের ভিতরে হবে। আজিজ আলম, এই যে আশিক নজরুল, এরা সব পুলিশ হত্যার একটা একটা করে আসামি হবে। মুক্তিযুদ্ধের উপরে যারা আঘাত করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, এদেরকে বাংলাদেশের জনগণ ছাড়বে না। এই এনসিবি লাগো, বাংলাদেশের জনগণ তাদেরকে ছাড় দেবে না। মুক্তিযুদ্ধের এই আন্দোলনের পরে অসম্মান করছে, জুতার মালা দিয়েছে, হ্যান্ডকাপ পরাইছে, এই বিচারে কিন্তু বাংলার জমিনে হবে। 5ই আগস্টের পরে যারা স্বাধীন বলে এগুলো ভুয়া, এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। আপনার মূলত কথা হলে বাংলার জমিনে 71 সাল আছে, 71 সাল থাকবে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ এই বাংলার জমিনে থাকবে। মুক্তিযুদ্ধের এই আন্দোলনের পরে যারা অসম্মান করছে, মুক্তিযুদ্ধের যারা অস্বীকার করছে, হ্যাঁ, তাদের বিচারও বাংলার জমিনের ভিতরে হবে। আর যারা 24 করে 24টাকে ঢুকাই দেওয়া হবে। হ্যাঁ, এই 5ই জুলাই আন্দোলন যারা আন্দোলন করে, যারা বিপ্লবী করে, যারা 5ই আগস্টের সৈনিক, আমরা ওই যে আপনার ওই এনসিবি, আমরা সমন্বয়ক, এই হালাগো প্রত্যেকটা মানুষ এরা পুলিশ হত্যার আসামি। ডক্টর ইউনূস সাহেব পুলিশ হত্যার 1 নম্বর আসামি, সাজ্জিদ আলম, মাহফুজ, এই যে আশিক নজরুল, এরা সব পুলিশ হত্যার একটা একটা করে আসামি হবে। হ্যাঁ, এদের রাষ্ট্রীয়ভাবে ফাঁসি হবে। এই পর্যন্ত একটা উপদেষ্টা পুলিশ হত্যার ব্যাপারে কোনো কথা বলে নাই। মুক্তিযুদ্ধের উপরে যারা আঘাত করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। একটা কয়বার গেলে 20 বের করে তাকে কয়বার তুলে আবার ফাঁসি দেওয়া হইব। এই এনসিবি মলম পার্টির ফাঁসির থেকে তারা রাষ্ট্রীয় রোলে সরকারি আইনের দ্বারা তাদের ফাঁসি হবে, তারা শিখে গেছে। 24 চ্যানেল 24 আপনারা দেখবেন, সমন্বয়ক বলে পোলাপানে আপনার সাক্ষাৎকার দিয়েছে যে রাষ্ট্রীয় রোল, রাষ্ট্রীয় যে আইনের একটা বিধান, সেই আইনের বিধানে আমাদের ফাঁসি হবে, এটা ওরা বলছে, ওরা শিখে গেছে। এখানে আমার কিছু করার নাই, তারা স্বীকারোক্তি দিয়েছে তাদের ফাঁসি হবে। ধন্যবাদ। আপনারা ইতিপূর্বে দেখছেন প্রায় উপদেষ্টা আমেরিকা যাইতেছে, লন্ডন যাইতেছে সফরে, মালয়েশিয়া যাইতেছে, কুয়েত যাইতেছে। এই দেশে থেকে কোটি কোটি টাকা ইউনূস বাহিনীরা, এনসিবি আলারা, এমনকি এই বর্তমানে উপদেষ্টা আছে, হাজার কোটি টাকা তারা আমেরিকায় পাস করতেছে, সুন্দর সুন্দর বাড়িঘর তারা দেখতেছে। তারা জানে এই দেশে আমাদের বেশি দিন থাকা হবে না। হাসিব মাহবুব বলেন, আশিক নজরুল বলেন, মাহফুজ বলেন, সমন্বয়ক যারা বলেন, এনসিবি বলেন, প্রত্যেকটা সাদাবাজির সাথে, লুটপাটের সাথে তারা জড়িত।
আপনার তারা সেনাবাহিনীর হুমকি দেয়, পুলিশের হুমকি দেয়, সচিবালয়ের হুমকি দেয়, মন্ত্রণালয়ের হুমকি দেয়, দারোগার হুমকি দেয়, এসপির হুমকি দেয়। তাদের হুমকির জ্বালায় দেশের মানুষ, দেশের প্রশাসন নীরব হয়ে গেছে। তো আমি আশিক নজরুলের বলবো, ভাই আমি ইতিপূর্বে শুনছি যে তোমার বউ ফলাফান নিয়ে তুমি বাহিরে সেটেল করে ফেলাইছো, বেশ কিছু টাকা তুমি বাহিরে অলরেডি পাচার করে ফেলাইছো। আপনার এই বাংলাদেশে কোনো উপদেষ্টার নিরাপত্তা বারবার চায় কেন? এরা বিভিন্ন চুরির সাথে জড়াই গেছে, এরা রাজাকারের দল, এরা আলমদনের দল, এরা একাত্তর বিরোধিতা দল। হ্যাঁ, এদেরকে বাংলাদেশের জনগণ ছাড়বে না। এই এনসিবি লাগো একটা মানুষও তাদের ছাড়বে না। সমন্বয়ক যারা আছে, এনসিবি যারা আছে, উপদেষ্টা আছে, বাংলাদেশের জনগণ তাদেরকে ছাড় দেবে না। গণদোলাই দিয়া করে দেবে সময় মতো। এই হালা কোনো ভোট নাই ভাই। এরা এই দেশের মানুষ না, আর আমেরিকার নাগরিক ভাই। আমাদের দেশটার ভিতরে ঢুইকা আমাকে ধ্বংস করতেছে, আমাদের প্রতিশোধ আছে। ইনুস বাংলাদেশে আসছে আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য। ইনুস ভালো লোক না ভাই, ইনুস এই দেশের লোক না ভাই। এ দেশের ভালো চায় না, মঙ্গল চায় না। এই ইন্টারন্যাশনাল একটা সুদখোর, ইসলাম বিরোধিতা লোক, কোরআন বিরোধিতা লোক।